নাট্যকার মামুনুর রশিদ স্যার একটা কথা বলেছিলেন যে আমাদের রুচির দুর্ভিক্ষ চলছে। এটা নিয়ে আমি একটু কথা বলবো। কথাটা কিন্তু মিথ্যে বলেনি। 2 মিনিট থেকে 3 মিনিট কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি শ্রীলঙ্কা গিয়েছিলাম, এখানে কয়েকজন ইউটিউবারের সঙ্গে দেখা হয়েছে, ব্লগারের সাথে। তাদের যে কন্টেন্ট, তাদের যে কাজকর্ম, এরকম আরো বাংলাদেশে অনেক আছে। ফ্যামিলি এন্টারটেনমেন্ট, আমি কিন্তু বরিশালে ওদের কথা বলবো। ওরা তো মেসেজ দিচ্ছে, ওরা ভালো কাজ করছে, মেসেজ দিচ্ছে। কিন্তু এছাড়া অনেক ফ্যামিলি এন্টারটেনমেন্ট, অনেক ভিডিও, অনেক কিছু আছে। এগুলো কি হয় কিচ্ছু জানে, কোনো মেসেজ কিচ্ছু না। এগুলো মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন ভিউ, অভাব নাই। আর এমন কিছু অঙ্গভঙ্গি হচ্ছে, এমন কিছু বাজে কিছু কন্টেন্ট তৈরি হচ্ছে, সেগুলো মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন, মানে কি বলবো, এগুলোর অভাব নাই। তাদের ভিউর অভাব নাই, টাকার ইনকামের অভাব নাই, ইনকাম হচ্ছে, বাড়ছেও। এই যে আরেকটা দেখলাম যে এই কি ইয়ে মানে থাইল্যান্ড যাওয়ার সময় একটা ছেলের সঙ্গে দেখেছিলাম যে কি বাজে কন্টেন্ট দিচ্ছে, কি বাজে কথা বলছে, এগুলো মানুষ দেখছে। তার মানে আমি যদি সেক্সুয়াল কোনো জিনিস দেই, সেগুলো অনেক দেখছে। কারণ কি, মানে সেগুলো ফ্যামিলিতে দেখা যাচ্ছে না, তারপরও দেখছে। কারণ একটাই, ওই যে মামুনুর রশিদ স্যার একটা কথা বলেছিল, আমাদের রুচির দুর্ভিক্ষ চলছে, আমাদের রুচি চেঞ্জ হয়েছে। যে রুচিগুলোর কারণে আমরা মানে রুচি বহির্ভূত সমস্ত বিষয়গুলো আমরা অ্যাকসেপ্ট করছি। এর আগে কিন্তু হিরো আলমকে কেন্দ্র করে মামুনুর রশিদ স্যার কথাটা বলেছিলেন। আপনারা খেয়াল করে দেখেন, ওর মতো ছেলের আমাদের যেমন গানগুলো যেভাবে নষ্ট করছিল, সবকিছু নষ্ট। ও কিন্তু ভাইরাল, ও কিন্তু হিট, ও হিরো, ও কিন্তু এখন হিরো। তার মানে আমরাই তাদেরকে হিরো বানিয়েছি, মিডিয়া বানিয়েছি, সাধারণ লোকজন বানিয়েছি। এরকম লোকজন দেখলাম যে তারা কি ধরনের কন্টেন্ট বানাচ্ছে, কি কিচ্ছু না, কিন্তু ভিউ হচ্ছে প্রচুর। ওরা যে কথাই বলুক, বাজে কথা বলুক, যাই বলুক, প্রচুর ভিউ হচ্ছে, এগুলো মানুষে দেখছে। আমরা যারা তথ্য দিচ্ছি, আমরা যারা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো শেয়ার করছি, মানুষকে সচেতন করছি, কেউ বাহিরে যাওয়ার সময় এয়ারপোর্টে কি কি করতে হবে, কি করতে হবে না, ভিসা পাওয়ার জন্য কি কি সহজ পদ্ধতি আছে, আপনি ইমিগ্রেশন পার হওয়ার জন্য কি কি করতে হবে, আপনারা বিভিন্ন তথ্যগুলো, যেমন আপনি কাস্টমস থেকে মানে পরিত্রাণ পাওয়ার জন্য কি কি আপনার তথ্য জানা দরকার, সেগুলো আমরা জানাচ্ছি। বর্ডারে গেলে যে ইমিগ্রেশন ইলিগাল কাজগুলো করে, সেগুলো থেকে পরিত্রাণের জন্য কি করতে হবে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমরা শেয়ার করছি। কোথাও গেলে কিভাবে আপনারা কেনাকাটা করবেন, কিভাবে আপনারা যাবেন, কত কম খরচে ঘুরে আসবেন, সেগুলো আমরা তথ্য দিচ্ছি। এই মানুষ, আমরা যারা এই তথ্যগুলো দিচ্ছি, আমাদের কিন্তু দেখবেন অনেকের আছে ভিউ খুব কম, খুব দু একজন আছে যারা আগে থেকে কাজ করছিল, ভাইরাল হয়েছে। এছাড়া নতুন কারোরই এইগুলো তেমন ভাবে ভাইরাল হচ্ছে না। কারণ একটাই বললাম না যে রুচির দুর্ভিক্ষ চলছে। এই মানুষগুলো যাদের প্রয়োজন ঠিক তারাই দেখবে, দেখে ফলো করবে না, লাইকও দিবে না, শেয়ারও দিবে না, অথবা সাবস্ক্রাইবও করবে না। কিন্তু তারা তথ্যগুলো নিয়ে তারা তাদের কাজ শেষ করে আসবে। এই শ্রেণীর মানুষগুলো দেখবেন যে ওই মানে আজে বাজে ভিডিওগুলো খুব দেখে, ফলো দিয়ে রাখে। কিন্তু আমরা যারা ইনফরমেশন শেয়ার করছি, আমাদেরগুলো দেখবে না। আমি বললামই তো যে রুচির দুর্ভিক্ষ যখন আমাদের দেশে ব্যাপকভাবে গ্রাস করছে, তখন মানে রুচির দুর্ভিক্ষ চেপে বসেছে, তখন এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। আমি এই পোলাপানের কন্টেন্ট গুলো দেখলাম, কয়েকটা দেখালো ওরা, দেখলাম, আমি আগে দেখিনি, আমি ভাবছিলাম যে অন্য কেউ হবে, পরে দেখি যে না, এদেরটা দেখলাম যে এরা মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, মিলিয়ন মিলিয়ন মানে ফলোয়ার, প্রতিদিন প্রচুর ইনকাম, 500, 700, 1000, 1,000 এমন আছে যে দৈনিক ইনকাম হয়। এক ছেলে আমাকে বললো এক রাতে 38 মিলিয়ন ভিউ হয়েছে, $1,700 একদিনে আসছে। তার মানে কি পরিমাণ টাকা কামাচ্ছে। এগুলা গিয়ে দেখি বাইরে গিয়ে বিভিন্নভাবে যত আজে বাজে জায়গায় আছে তারা যাচ্ছে। ওদের কাজে হচ্ছে মানে বিভিন্ন জায়গায় যাবে, সেক্সুয়াল বিষয়গুলো তারা খুব গুরুত্ব দিয়ে নিচ্ছে। তারা বিভিন্ন জায়গায় এগুলো নিচ্ছে, খরচ করছে। কারণ তাদের টাকা তো মানে পরিশ্রম করতে হচ্ছে না। আমরা তো বললাম যে আমরা বাঙালিদের রুচির দুর্ভিক্ষ চলছে, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিসগুলো অ্যাভয়েড করে তারা ওই সব কন্টেন্ট গুলো দেখছে। ওরা ইনকাম করছে, ওরা ভাইরাল হয়ে যাচ্ছে, ওরা পপুলার, নিজেদেরকে বড় মানে আইডল মনে করছে। এই মানুষগুলো ইচ্ছে মতো টাকা কামাচ্ছে, বিভিন্ন জায়গায় বাজে জায়গায় টাকা নষ্ট করছে। এরকম হচ্ছে, অনেক কিছু বলা যেত, বললাম না। এরকম দেখতেন যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে, যারা ভালো কাজ করে তাদেরকে তো অ্যাপ্রিসিয়েট করা সবারই উচিত। কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটর গুলো মানে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে এরকম, এরা প্রচুর কামাচ্ছে। বললাম না যে আমাদের রুচির দুর্ভিক্ষ চলছে। মামুনুর স্যার যে কথাটা বলেছিলেন, এটা কতদিন যায় আল্লাহ ভালো জানে। আমি ধরে নিয়েছি আরো 10 থেকে 15 বছর এরকম রুচির দুর্ভিক্ষ চলতে থাকবে।
আর আমরা অধপতন হতে থাকবো। যারা মানে ক্রিয়েটিভ কাজ করে, যারা গুরুত্বপূর্ণ কাজ করে, আগে যারা ভাইরাল হয়েছে মানে পরিচিত পেয়েছে, নতুন ওরাই পেয়েছে, মানে একটা পর্যায়ে গিয়েছে, নতুন কেউ হতে পারছে না। আমরা তো শুরু করলাম অল্প দিন হলো। আমরা যত ভালো কন্টেন্ট দিই, যত ভালো কাজই করি, সেগুলো হবে না। বললাম তো একটা কথাই যে রুচির দুর্ভিক্ষ চলছে।